ফের ভোটের লাইনে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা। ভোটে কারচুপি, ইভিএম নষ্ট হওয়া, ওয়েবকাস্টিং ক্যামেরা বন্ধ হওয়া সহ নানা অভিযোগে বিধানসভার ১৫টি বুথে পুনর্ভোটের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কেন্দ্রে ১১টি ও ডায়মন্ড হারবারে ৪টি বুথে আবারও ভোট দেন ভোটাররা। পুনর্ভোটকে ঘিরে তৎপর কেন্দ্রীয় বাহিনী, নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোট কেন্দ্রে তৈরি করা হয় নিরাপত্তা বলয়। সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হয় ভোটের লাইন। ডায়মন্ড হারবারের ২ দফায় ছিল ভোটারদের রেকর্ড উপস্থিতি। পুনর্নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তবে দ্বিতীয়বার ভোট দিতে হচ্ছে বলে অসন্তোষ জানান অনেকেই। গতবার ভোট দিতে পেরেছিলাম, কোথায় অন্য সময় কোনো গন্ডগোল হয়েছিল, আমরা যখন এসেছিলাম কোনো গন্ডগোল দেখতে পাইনি। দক্ষিণ ২৪ পরগনার ফলতার একাধিক বুথেও গোলমালের অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। অভিযোগ প্রমাণ হলে সেখানেও হতে পারে পুনর্ভোট। এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও ১২টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত ৬০টা বুথে রিপোল করা উচিত। গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় ৭টি জেলার ১৪২টি আসনে। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। পুনর্নির্বাচন শেষে আগামী ৪ মে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কাজী শাহরিন, স্টার নিউজ।